স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। 10 দিন পার হলো। স্বামীর মোবাইল মেসেজে ভরে উঠতে লাগলো। স্বামী নিশ্চুপ। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো পরিচিত স্ত্রীর সুরে, কখনো বা শালিকার নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোনো ফোনই রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ও গো লক্ষ্মী সোনা, আল্লাহর দোহাই, তোমার মরা বাপের কসম, সবই আরও কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও, সরাসরি বল, এত ন্যাকামি করে শুনতে চাই না। স্ত্রী, ওগো আমি তো বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো। স্বামী, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী, তুমি পুরুষ, আমি তো মহিলা, আকল বুদ্ধি কম। স্বামী, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী, যা বলবে। স্বামী, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হয়ে না, ভেবেচিন্তে কাজ করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লার ব্যাপার আছে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে? স্ত্রী, হ্যাঁ আছে। স্বামী, ওটা খুলে দেখেছিলে? না। স্বামী, কি লিখেছিলাম তাও তো মনে নেই, কাগজটা হাতে থাকলে কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করলো। আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমার তালাক দিব না, এটাই লেখা ছিল সেই কাগজে। তো বন্ধুরা, কি বুঝলেন? একটা গল্প থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। একটা স্ত্রী যখন রাগে অনেক কিছু বলে, তখন কিন্তু স্বামী তার রাগকে কিন্তু সমানভাবে ধরে না, কারণ সে রেগেই অনেক কিছু বলতে পারে। এই জন্য স্বামী ভেবে চিন্তে কিন্তু উত্তর দেয়। তো যখন স্ত্রী রেগে বলল যে আমাকে তালাক দাও, তখন কিন্তু স্বামীটিও তার রাগের বিপরীতে কাজটি করেনি। সে পরিকল্পিতভাবেই কিন্তু একটা কথা লিখে দিয়েছিল যে আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমায় আমি তালাক দেব না। কিন্তু স্ত্রী সেই কাগজটি খুলেই দেখলো না, সে ভাবলো তাকে তালাক দেওয়া হয়েছে। তারপর সে অভিমান করে বাবার বাসায় চলে যায়। তো এখান থেকে কি বুঝলেন? রেগে গেলেন তো হেরে গেলেন। এজন্য রাগকে কন্ট্রোল করতে শিখুন। আল্লাহ হাফেজ।